সবার মতো আমিও ঈদের দিন ঘুরতে গিয়েছিলাম শুধুমাত্র আমার আম্মুকে নিয়ে। একা কিন্তু যাইনি। এবং যাওয়ার পরে কি এনজয় করলাম, যা করলাম সকল কিছু থাকছে আজকের এই ভ্লগ। হাই এভরিওয়ান, ইটস মি মুক্তা শেখ। অ্যাকচুয়ালি ঈদের দিন আমার ঘুমানোটা একটা রেগুলার অভ্যাস। ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করছি, 4:30টার মতো বাজে। And মুখ ধোয়ার পরে দেখি আমাকে অনেক সুন্দর লাগতেছে। ওয়াও! অনেক সুন্দর লাগতেছে। এনিওয়েজ, তো ড্রয়ার খুলছি। ড্রয়ার খুলে দেখি যে কোনটা পরবো না পরবো, অনেকগুলা ড্রেস দেখছিলাম, কনফিউজ লাগছিল। দেন ভাবলাম যে এই ড্রেসটা পরি, এই ড্রেসটাই নিই। কারণ ঈদের জন্য যে ড্রেসগুলা নেওয়া হয় ওগুলাই পরাটা বেশি উচিত। সো ড্রেসটা নিছি, নেওয়ার পরে ফট করে রেডি হয়ে দেন এখন রেডি হওয়ার পালা। মানে ফেসটাকে একটু সাজাইতে বানাইতে তো হবেই। কারণ আমার এত অপরূপ সুন্দরী না আমি, বাট অপরূপ সুন্দরীরাও কিন্তু অনেক সুন্দর করে সাজে। সো আমি বেশি কিছু ইউজ করি নাই, জাস্ট একটু ফেয়ার এন্ড লাভলি ইউজ করছি ফেসে। এন্ড মুখটা ধোয়ার পরে আমি একটু ময়েশ্চারাইজার ইউজ করছি। দেন আমি ফেয়ার এন্ড লাভলি স্নোটা ইউজ করছি। আমি আসলে মুখে আজকে কোন রকমের ফাউন্ডেশন কিংবা ফেস পাউডার নাথিং টু এলস কিছু ইউজ করব না। জাস্ট একটু ফেয়ার এন্ড লাভলি স্নো এন্ড হচ্ছে একটা পাউডার, ফেস পাউডারটা ইউজ করব। কারণ মুখে আমার ইদানিং প্রচন্ড পরিমাণের আবার র্যাশ দেখা শুরু করছে। বা ঈদ লাগুক, বিয়া লাগুক, আর হাঙ্গা লাগুক, যাই লাগুক, এই মানে অনুষ্ঠানের আগ দিয়ে মুখের মধ্যে, একটা স্পেশাল দিনের আগ দিয়ে মুখের মধ্যে ঠাস ঠাস করে একটা পিম্পল উঠবে বা গোটা না কি কয় এডির এগুলো উঠতে যায়। সো আমি ফেস পাউডারটা ইউজ করে মুখে ভালোভাবে এটা সেট করে নিচ্ছি। এন্ড এক্সট্রা যে পাউডারটা আছে ওটা আমি ব্লাশ দিয়ে এটাকে আমি রিমুভ করে নিচ্ছি, ফেস থেকে সরিয়ে নিচ্ছি। কারণ আমার খুবই সিম্পল ভাবে থাকতে খুব ভালো লাগে। আমি যেখানে যাই না কেন আমি আহামরি তো মেকআপ করি না উইদাউট এনি ওয়েডিং বা কোনো গায়ে হলুদ ছাড়া। দেন আমি এভরিথিং সেট করার পরে ফেসে আমি এখন মানে আমার আইব্রোটা ঠিক করে নিব। আমার আইব্রোটা একদম একটু এঁকে নিব। দেখো কি সুন্দর লাগতেছে না? সো যাই হোক, এই সুন্দর করে আমি আইব্রোটা ঠিকঠাক করে এখন হচ্ছে আমার ফেসটা ঠিকঠাক করে লাগতেছে। এখন আমি আবার আইব্রোটাকে সুন্দর করে ব্রাশ করে নেব। করে আমি হচ্ছে লিপের কাছে চলে যাব। একটু লিপ বাম ইউজ করব। লিপ বাম ইউজ করে আমি হচ্ছে লিপস্টিক ইউজ করব। লিপস্টিকের জন্য আজকে আমি নিচ্ছি একটু মেরুন টাইপের কালার বা ডার্ক রেড কালার, বা যেটাকে বলো তোমরা কালো খয়েরি কালারের একটু লিপস্টিক ইউজ করব। তো লিপ বামটা ইউজ করলে হয় কি লিপটাকে অনেকটা সুন্দর লাগে। দেন লিপস্টিকটা আমি সুন্দর করে ব্রাশ দিয়ে দিব। আমি কারণ হচ্ছে যত যাই ইউজ করি না কেন আমি লিপস্টিক কখনোই ডিরেক্ট লিপস্টিকটা ইউজ করি না। আমি অলওয়েজ ব্রাশ দিয়ে এটাকে ইউজ করি। কারণ হচ্ছে কি ব্রাশ দিয়ে লিপটাকে আঁকলে চারোদিক দিয়ে অনেক সুন্দর একটা সেট আপ আসে এবং অনেক সুন্দর লাগে। দেন হচ্ছে আমি চুলগুলাকে আঁচড়ে নিব। ভাই আমার চুল আহামরি এত বড় না, যতটুকু ছোট চুল, এন্ড আই লাভ মাই হেয়ার। সো সুন্দর করে চুলটাকে একদম আঁচড়াই নিছি। দেখো গাইস, চুল ছাড়া অবস্থা অনেক সুন্দর লাগছে। বাট না, চুল ছেড়ে আজকে যাব না। কারণ অনেক মানুষের ঠেলাঠেলি হবে, আই নো দ্যাট। বাট যেভাবে হোক আমার চুলটাকে ভালোভাবে বাঁধতে হবে। অনেক টুইটারি করতেছি, বাট কোনো দিক দিয়ে আইডিয়া পাইতেছি না কিভাবে বাঁধা যায়। আমি সুন্দর করে চুলটাকে একদম আঁচড়াই। দেন আমি একটা কাঁকড়া ইউজ করে নিব। কাঁকড়াটা আটকে দিলে একটু সুন্দর লাগতেছে। কারণ আমি চাইতেছি না চুলটাকে ছেড়ে যেতে। এমনি একটু ঠান্ডা ভাব আছে, বাট আমি চুলটা ছেড়ে যাব না। দেন আমি কিছু ক্লিপ নেই। আমি অলরেডি ফেসবুকে ছবি পোস্ট করে দিছি আমার আম্মুর সাথে। আমাকে আসলে অনেক সুন্দর লাগতেছে। ভাই আহামরি এত কিছু, আহামরি অনেক কিছু মাখলেই সুন্দর লাগে না। ফেসটাকে সিম্পল এর মধ্যে রাখলেও একটু সুন্দর লাগে। আমাকে অলওয়েজ সিম্পল ভাবে সাজলে ভালো লাগে। আমি আমার আম্মু হাঁটতেছি, তোমাদের একটু দেখা দিই। আমার আম্মু আগে আমি পিছে এন্ড হচ্ছে আমাদের এই বাড়ির রাস্তাতে আমি এখন যাচ্ছি। সুন্দর করে আল্লাহর নাম নিয়ে বের হইছি। দেখি এখন কোথায় যাওয়া যায়। আমাদের কোনো প্ল্যানিংই ছিল না। দেন আম্মু আর আমি ভাবলাম যে আমাদের এখানে কেন হান্না হাসাইলে গাড়ির জন্য ওয়েট করছিলাম। ওয়েট করতে দেখি একটা গাড়ি পেয়ে গেছি। আমরা মিশুকে করে এখন রওনা দিছি আম্মু আর আমি। আমার আম্মুকে আমি আমার পাশে দেখানোর একটু চেষ্টা করছি। আমার আম্মু তো একদম স্ট্রেট ফরওয়ার্ড সামনেই তাকায় রইছে, কোনো কথাবার্তা নাই। আমাদের মুন্সিগঞ্জের এরিয়াটা অনেকটাই সুন্দর, খুবই বিউটিফুল। আলো উঠানো হয়েছে, এগুলা সব আলু ক্ষেত। আবার হচ্ছে এই যে এগুলো হচ্ছে কি গাছ যেন লাগাইছে, মানে লাউ গাছ লাগাইছে। তো এনিওয়েজ হাসিয়ালে চলে গেছি। ভাই মানুষের মাথা মানুষ খায়। এত ভিড় বলার মতো না। মানে পা দেওয়ার জায়গা নেই ভাই, এত ভিড়। মানুষ এত ডোলাডলি পারাপারি। আমি আমার আম্মুর হাত ধরে আগে একদম হাইটে গেছি। দেন এদিকে এর থেকে আবার আমরা একটু এই সাইডে আসছি, নদীর এদিকে, পদ্মা নদীর এদিকে। তো এদিকটা অনেকটা সুন্দর লাগছিল, আকাশটা অনেক ভালো লাগতেছিল এবং ওয়েদারটা অনেক সুন্দর। দেন আমরা একটা ফুচকার দোকানে যাই। ফুচকার দোকানে যাইয়া 40 মিনিট বসে রয়েছি। ফুচকা আসার কোনো নামগন্ধ নাই, এত ভিড়। শুধু এই দোকানটা না, আসলে যতগুলা ফুচকার দোকান ছিল আজকে ঈদের দিন সবগুলাতে একই অবস্থা। মানে আমি ওয়েট করতেছি বসে আমার আম্মু এখানে সিরিয়ালে দাঁড়ায় রয়েছে, বলতেছে বারবার যে ফুচকা দেন। তো আমরা 2 প্লেট ফুচকা নিছি। রেগুলারলি অন্যান্য দিন যখন আমরা ফুচকাতে যাই অনেক সুন্দর মজা করে বানায়। আজকে ফুচকাটা মজাও ছিল না, আর হচ্ছে ভালো ছিল না। পরে আমরা একটু সাইডে আসার পর দেখি এখানে ঝালমুড়ি বিক্রি করতেছে। আমি আমার আম্মুর জন্য ঝালমুড়ি অর্ডার দিই 2টা। 20 টাকা করে নিছি এবং ফুচকা 50 টাকার ছিল।
তো ঝালমুড়ি অর্ডার দিছি, ঝালমুড়িটাকে সুন্দর করে বানায় দিতেছে। এখানে অনেকক্ষণ ওয়েট করতে হইছে। ওয়েট করার পর আম্মুকে এবং আমাকে দেওয়া হইছে ৳20 করে আমরা ২ মাইজি নিছি। দেন আমার আম্মুকে একটু রিভিউ দিতে বললাম। আমার আম্মু জানেই না আমি ক্যামেরা ধরছি। বলতেছে, "হ্যাঁ, মজা হইছে।" যখন দেখছে যে আমি আম্মুকে ধরছি আমাকে ধাপায় একটা বকা লাগাইতেছে। এখানে খাওয়ার মধ্যে আর কিছু ভালো লাগে নাই। দেন আমরা চলে যেতেছি। যাওয়ার পরে এদিক থেকে একটু ক্লিপটা নিছি। আসলে অনেক সুন্দর লাগতেছিল। তারপরে আমরা চলে আসছি হার্শাইল স্টানে, মানে যেখানে অটো রিক্শাগুলো থাকে। এখানে এসে আমরা একটা চাপ অর্ডার করছি। চাপের দাম ছিল ৳১২০ করে। আর হচ্ছে নান রুটি ছিল ৳20 করে। তো আমরা একটা চাপ অর্ডার দিছিলাম। ছোট্ট একটা মুরগি, বাট আসলে এখানকার খাবারটা অনেক মজা লাগতেছিল। দেন আমরা হচ্ছে এখান থেকে আমি একটু রিভিউ নিছি। আম্মু আমি ভিতরে ওয়েট করার জন্য ভিতরে চলে গেছি। এখানে হচ্ছে নান দিয়ে দিছে। আমি একটু ক্লিপ নিছি। নেওয়ার পরপরই আমি আম্মুকে নিয়ে একদম ভিতরে চলে গেছি। যাওয়ার পরে আমি আম্মুর সাথে ভিডিওটা নিছি। অনেক রিকোয়েস্টের পরে আম্মুরে বলতেছিলাম, "আম্মু হাতটা এরকম উঠান" বলতেছে। এখানেও সেম, এখানে একটু ওয়েট করতে হইছে। ওয়েট করার পরে আমাদের অর্ডারটা চলে আসে। আম্মু আর আমি একটা চাপ আমরা অর্ডার করছি। আমাদেরকে ২ টা প্লেটে করে দিছে। আসলে অনেকটা কোয়ান্টিটি করে, মানে উনারা স্যালাড-ব্যালাড দিয়ে এটাকে অনেক বড় করে করছে। মানে একটু বেশি বাড়ায় করছে। দেন হচ্ছে নান রুটিটা অনেকটাই সফট ছিল। আমি এত গরম ছিল আমি ধরতে পারতেছিলাম। একটু মাংস নিছি, নিয়ে আমি এটাকে মেয়োনিজ দিয়ে টেস্ট করতেছিলাম। প্লিজ স্কিপ আমার ব্যাকগ্রাউন্ডে যা আছে। সো এনিওয়েজ আমি যখন এটাকে টেস্ট করি আসলেই এটার ফ্লেভার খুবই ভালো ছিল। আম্মু অনেকটা ভালো বলছে। আমারও ভালো লাগছে। এখানে আসলে খাবারটা যে এতটা ভালো হবে আমি ভাবতে পারিনি যে এখানের খাবারটা এতটা ভালো হবে। একদম অথেন্টিকলি আমরা যে ঢাকায় খাইতাম ওই ঢাকার মতো এখানের চাপের দোকানটা মজা লাগছে। এই দোকানটা হচ্ছে হার্শাল স্টানে। এই দোকানটা মনে হয় নতুন হইছে, উনার থেকে যতটুকু শুনলাম। আসলেই মজা আমার লাগছে। আম্মুও বলতেছিল আসলে অনেক মজা হইছে। দেন আমরা বাইরে বের হই। বের হওয়ার পরে আমি একটা লেজ এবং একটা কুন আইসক্রিম কিনছি। কিনে আমরা অটো রিক্সা নিবো, তার জন্য আমরা এখানে ওয়েট করছিলাম। দেন আমরা বাসায় চলে আসি। অ্যাকচুয়ালি আজকে আমার দিনটা অনেক ভালো লাগছে। আম্মুও খুশি, আমিও খুশি। আর তোমাদের অনেক থ্যাংকস আমার বকবকানি শোনার জন্য। বাই।